শুধু ধর্মীয় জ্ঞান অথবা পক্ষপাত দুষ্ট মুক্ত চিন্তার চর্চাই বাক স্বাধীনতার প্রধান বাধা। তবে সব স্তরে এই দুইয়ের মিশেল ঘটাতে পারলে দূর হবে বাধা, কমবে সহিংসতা। লেখক আর সাহিত্যিকরা মনে করেন, কাঙ্ক্ষিত বাক স্বাধীনতার জন্য সব ক্ষেত্রে কঠিন শিক্ষার প্রয়োগের কোনো বিকল্প নেই। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। রাতে প্রথম প্রহর আর দিনে প্রভাত ফেরি। মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরো জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করল ভাষা শহীদদের। এর পরের গন্তব্য বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের একাংশে ছড়িয়ে থাকা ২১শে গ্রন্থমেলার দিকে, যা বাঙালির ভালো লাগা আর ভালোবাসার মাস জুড়ে এক অনন্য আয়োজন। যে ভাষার অর্জন হয়েছে প্রাণের বিনিময়ে, সেই ভাষায় বাক স্বাধীনতার পরিস্থিতি কতটা সন্তোষজনক? তরুণ লেখকরা মনে করেন, ক্ষেত্র বিশেষ ছাড়া মত প্রকাশের স্বাধীনতা এখনও পুরোপুরি আসেনি। অনেক রকম সমস্যা হচ্ছে, তারপরে আমি বলছি যে আমরা যে না বলতে পারি, যে কোনো কিছুতে প্রতিবাদ করতে পারি, এটা আমার ভালো লাগছে না। প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন হচ্ছে, এটার ব্যাপারে প্রতিবাদ করতে পারছি। আমি মনে করি বাক স্বাধীনতা আমাদের দেশে বেশ ভালো মতোই আছে। আমরা যারা স্বাধীনভাবে কথা বলতে চাই, কেউ যখন স্বাধীনভাবে তার মত প্রকাশ করেন, সেই মতের বিরুদ্ধে, সেই কথার বিরুদ্ধে নানা ধরনের আঘাত আসে। সাহিত্যিকদের মতে, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য দরকার সঠিক শিক্ষার বিস্তার আর মুক্ত চিন্তা বিষয়ক সাহিত্যের বিকাশ। আমার যদি কোনো বক্তব্য আপনাকে আহত করে থাকে, আপনি সেটা পাল্টা লেখেন, লিখে জবাব দেন, অথবা আপনার যে মাধ্যমে কাজ করেন সেই মাধ্যমে জবাব দেন। কিন্তু আমাদের সেই পরিবেশটি নেই এক শ্রেণী মানুষের কারণে। এটার মূলত হলো সামগ্রিক শিক্ষার অভাব। আপনি শুধু এক ধরনের বই পড়বেন, আমি শুধু বিজ্ঞানের বই পড়ি না, তাও হবে না। আপনাকে সাহিত্য পড়তে হবে, ধর্মীয় বইও পড়তে হবে। যে আমাদের মুক্ত চিন্তাশীলতা, আমাদের রাজনৈতিক দর্শন এগুলোর উপরে অনেক নতুন ধরনের চিন্তামূলক বই আসতে হবে। নাহলে আমরা স্থবির হয়ে যাব, জাতি হিসেবে পঙ্গুর পথে চলে যাব, অন্ধকারের পথে চলে যাচ্ছে। সব ধর্ম আর দর্শন নিয়ে সর্বস্তরে লেখাপড়াই পারে বাক স্বাধীনতার গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করতে, এমনটাই মত লেখকদের। রক্তের বিনিময়ে ভাষা অর্জনের অনন্য উদাহরণ বাংলাদেশ, যে ভাষাকে ব্যবহার করেই বাক স্বাধীনতার চূড়ান্ত প্রকাশ। কোনো সহিংসতায় নয়, যুক্তিতে বিকশিত হোক বাক স্বাধীনতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যথার্থতা তো সেখানেই। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।